আম, আম, উম, তোমার তোমার নাম হচ্ছে, সরি। মানে ওই যে তুমি আমার ওই যে বন্ধু, কি নাম? কোনো সমস্যা আপনার? উম, ও হ্যাঁ, মনে পড়েছে। আম, ফয়সাল, তুমি ফয়সাল না? ফয়সাল, তুমি আমাকে আমাকে চিনতে পারছো না কেন? ফয়সাল? কে ফয়সাল কে? তুমি ফয়সাল না? আমার নাম মধ্য। মধ্যু? না, তুমি ফয়সাল না। আমার কি হচ্ছে, কিছু মনে করতে পারছি না কেন? এমন হচ্ছে কেন আমার? কিছু বললেন? না, আমি সরি, আমি কিছু মনে করতে পারছি না কেন? আপনি কি সিক, মানে অসুস্থ? আম, না, মানে আহ, মানে আমার হ্যাঁ, আপনি বলতে পারেন, আমাকে বলতে পারেন। জি, আম, আসলে আমার নাম, হ্যাঁ। মাই গড, আমার নাম তো আমি মনে করতে পারছি না। আমার আম, মানে? মানে মানে আমার কি নাম আমার? আমার নাম কি? মানে আপনার নাম আপনি মনে করতে পারছেন না? আমি মনে করতে পারছি না। আমি সর্বনাশ। আমি কিছুই মনে করতে পারছি না। আপনার বাসা কোথায়? আরে বললাম তো আমি কিছু মনে করতে পারছি না। আচ্ছা, স্মার্ট ছিনতাইকারী না তো? শুনেছি তো মেয়েরাও। না না, আপনি আমাকে যেরকম ভাবছেন আমি ওরকম না। ওরকম না মানে? মানে আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি কে না কে। বিশ্বাস করেন, আমি বর্ষা, আমি ওরকম মেয়ে। Yes! আম, আমার নাম বর্ষা, বর্ষা আমার নাম। আমি বর্ষা, মনে পড়েছে। আপনার কোনো সমস্যা? না, নাম বর্ষা। না, কোনো সমস্যা না। না, কোনো সমস্যা না। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি কিছুই মনে করতে পারছি না। আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, বিশ্বাস করেন। করলাম। আচ্ছা, আপনার বাবা মা বা আত্মীয় স্বজন কারো নাম মনে পড়ে? উম, না, একদমই না। প্লিজ আমাকে একটু হেল্প করেন। আপনি কিছুই মনে করতে পারছেন না, হেল্প করি কি করে? বাসার ঠিকানাটা মনে পড়লেও একটা কথা ছিল। আরে, আরে আপনি আপনি কাঁদছেন কেন? শোনেন, শোনেন, প্লিজ কাঁদবেন না আপনি। বেটা, আপনি একটু চিন্তা করেন। দেখেন, ঠিকানাটা মনে পড়তেও পারে। ঠিকানা না, তা মনে পড়ছে না। আচ্ছা, আপনি কি করেন? আমি আপাতত কবিতা লিখি। একটা চাকরি করতাম, ছেড়ে দিয়েছি। প্রতিষ্ঠিত বেকার বলতে পারেন। চাকরি না? চাকরি, ইয়েস, আমিও চাকরি করতাম। ও আচ্ছা, কোথায়? সেটা তো মনে পড়ছে না। ভালো সমস্যা। আচ্ছা, আমি আমার সম্পর্কে আপনাকে আরেকটু বলি, দেখেন কিছু মনে করতে পারেন কিনা। আমার বাসায় আমার একটা ছোট বোন আছে, বাবা মা নেই, আর আমার একটা ভালো বন্ধু আছে, নাম টিটু। আর আর আমি
সামনের মাসে একটা ভালো চাকরিতে জয়েন করব। আর আমি ভালো ছাত্র ছিলাম। এই না মানে আমি এখনো বিয়ে করিনি। তবে আচ্ছা, আপনি এখানে আসলেন কি করে? আমার মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে, কিন্তু ঝামেলাটা যে কি? না, এভাবে তো হবে না, বেলা পড়ে যাচ্ছে। তাহলে কি করবো এখন? পুলিশের কাছে যাওয়া যেত, কিন্তু আপনার যে অবস্থা, পুলিশ তো উল্টো সন্দেহ করবে। আচ্ছা, কোনো মোবাইল নাম্বার মনে পড়ে? মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার না? উম, জীবনে এরকম সমস্যায় পড়িনি, পিকুলিয়ার। আমার মাথা ঠিক আছে কিনা কে জানে। কিছু বললেন? হ্যাঁ, না কিছু না। তো এখন কি করবেন আপনি? এখানেই বসে থাকবো, আর কি করব? কি বলছেন আপনি? এই পার্কের মধ্যে একা? আপনি চলে যান, আপনাকে অনেক যন্ত্রণা দিয়েছি। আই সরি। প্লিজ শোনেন, আপনি চলেন, ঠিক। চলেন আমার বাসায় চলেন, তারপর ওখানে গিয়ে ভাবা যাবে। এখানে থাকাটা ঠিক হবে না। ওঠেন, ওঠেন। পড়ার মধ্যে যদি এরকম বিরক্ত করো, বারবার এমন করো, আমি কিভাবে ভালো রেজাল্ট করবো বলো তো? বলার সময় তো ঠিকই বলতে পারো। দরজা লাগে দাও। আমার ছোট বোন একটু চঞ্চল। আসেন, ভেতরে আসেন। বাসাটা সুন্দর। হ্যাঁ, ও তাই বলতো। জি। জি না, আপনি বসুন, আমি আঁখি কেটে আনি, মানে আমার ছোট বোন। প্লিজ। কিরে, তুই চট করে মেজাজ দেখি এখানে চলে আসলি কেন? একটা গেস্ট আসছে, তুই দেখিসনি? গেস্ট এখনো আছে নাকি? ওঠ ওঠ কি আশ্চর্য! ওঠ। কি শুরু করলা ওঠ, তুমি? চল। দূর। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন না। এটা হচ্ছে আমার একমাত্র ছোট বোন আঁখি। পড়াশোনায় খুব কাঁচা, তো আজকে একটু সিরিয়াস মনে হচ্ছে না? এসব কি হচ্ছে ভাইয়া? কি? আমার মনে হয় ও আসলে না না, দাঁড়ান। কি তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? কি করব বলো? কি করবি মানে? তুই ওর সঙ্গে কথা বলবি? এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ভাইয়া। কোথায় মেহমান, কিসের বলবা তো? বেয়াদবি করছিস কেন? তোর সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? কোথায় বলো? কই? ওয়েট, আমি বলছি। ভাইয়া শোনো। ওর কথা ভালো লাগছে না তোর? কি হয়েছে কি তোর? আরে কি সমস্যা? আমার কি হবে? কোথায় কে তুমি দেখাও। এটা কি ধরনের যোগ ভাইয়া? আরে তোকে নিয়ে তো আমি ভালো ঝামেলা বললাম। আখি, এক্সকিউজ মি, আমার দিকে একটু তাকাও।
হ্যালো আখি, একটু শোনো। হ্যালো। তুই বর্ষার কথা শুনতে পাচ্ছিস না? এতদিন পর আবার বর্ষা? আবার তুই বুঝিস নি? ভাইয়া শোনো, আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তুমি একটু রেস্ট করো, হ্যাঁ? আমার অনেক পড়া বাকি। প্লিজ তুমি ফ্রেশ হয়ে নাও। সরি, মানে আজকে ওর কি হলো আমি ঠিক বুঝতে পারছি না। না না, ইটস ওকে। হ্যাঁ, তো কিছু মনে পড়লো? মানে আমারও আপনাদের মতো সুন্দর বাসা ছিল। তাই? কোথায় বাসা? কোথায়? মানে বাসার নাম্বার? সেটাই তো চিন্তা করছি। ও আচ্ছা আচ্ছা, একটা কাজ করুন, আপনি মোবাইলটা নেন, দেখেন কোনো নাম্বার মনে পড়ে কিনা। গুড আইডিয়া। Oh my God. Oh my God. আমি স্বপ্ন দেখছি। না, আমি স্বপ্ন দেখছি না। এটা কি করে সম্ভব? বিশ্বাস করি না। এটা কিভাবে সম্ভব? আমি আগে আপনি কেন? বিশেষ করেন আমি বর্ষা। আমার নাম বর্ষা। না না, আপনি মানুষ, আপনি অন্য কিছু। না না, তোর আমি অন্য কিছু হবো কেন? কি বলেন আপনি? আপনি না তো, আপনি মৃত। আপনি আপনি বেঁচে আছেন কিন্তু মৃত। আপনি কোনো আত্মা। কি বলেন? আমি মৃত হবো কেন? আপনি বুঝতে পারছেন না? আপনি ওটা তোলেন তো, একটু তুলে দেখেন তো। আমি জানতাম আপনি পারবেন। আমি এখন কি করবো? আমি তো সব বুঝতে পারছি। আমি মৃত না, বিশ্বাস করেন। আমি মৃত না, বিশ্বাস করেন। আপনি একটু বসেন। দেখুন আমি বসুন, আমি আসছি। আখি, 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 ভাই আবারও ধুর, শোন শোন আখি, আশ্চর্য। আখি, আখি, তুই কি বর্ষাকে সত্যি সত্যি দেখিস নি? হ্যাঁ ভাই তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, বলিস কি? তুই দেখিস নি? তাহলে আমি দেখলাম কেন? ভাই শোনো, তুমি একটা কাজ করো, একটা রিল্যাক্সিং খেয়ে ফ্রেশ একটা ঘুম দাও, যাও। হ্যাঁ, রিল্যাক্সিং খেয়ে ঘুমাও। আচ্ছা এই আখি, তুই শোন, ভূতে ধরলে কোন পড়তে হয় যেন, সূরা পড়তে হয় যেন? হ্যাঁ, কোন সূরা? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। তুমি এখন এখান থেকে যাও, আচ্ছা আচ্ছা, যাও। শুনেন, আমার না মনে পড়েছে। আপনি কোনো কথা বলবেন না। জি, শুনেন, এগুলোতে কাজ হবে না। আমি তো ভূত না। আর আপনি যে সূরাটা পড়ছেন সেটা আমারও মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার কথাই বোধহয় ঠিক। আমি হয়তো আমার আত্মা। আখি দেখছে না কেন? অথচ আমি দেখছি কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না।
এইবার বুঝতে পারছি কেন আপনার সাথে দেখা হওয়ার আগে অন্য কোনো মানুষ আমার কথা শুনতে পায়নি বা আমাকে দেখতে পায়নি, অথচ আপনি পারছেন। তা তো হতেই হবে। জি, এখন এসব কথা আমি কাকে বলবো, কি করব? আপনার আর কি হবে? আমি সবই হারাতে বসেছি। এই শরীরটা থেকেও নেই, কিছুই মনে করতে পারছি না। শোনেন, আপনি আপনি কাঁদবেন না। শোনেন প্লিজ, আমার দিকে একটু তাকান। আচ্ছা আচ্ছা, আপনার যেন কি মনে পড়ছিল বলছিলেন? আমারও আপনার মতো একটা বোন আছে, বড় বোন। আমি ওর ওখানেই থাকতাম। তারপর করতে পারছি না। অসুবিধা নেই। হ্যাঁ, আমার এক বন্ধুকে ফোন করতে হবে। কেন? ও নিশ্চয়ই আপনাকে চিনবে। কদস তাদের জরুরি খবর কি বল? জরুরি কথা হয়েছে কি, আমি একটা মেয়ে দেখছি। দেখছিস? মেয়ে দেখছিস? অবশ্যই যদি মেয়ে দেখছিস, কংগ্রেচুলেশন দোস্ত, কংগ্রেচুলেশন। শোন, তুই বুঝিস নাই, মানে আমি মেয়েটাকে দেখি কিন্তু আঁখি মেয়েটাকে দেখে না। কোনো ব্যাপার না, আগে কি আমি ম্যানেজ করি। আর দেখতে তুই বুঝিস নাই, মানে মেয়েটাকে আমি দেখি মানে হচ্ছে যে মানে আমিই দেখি আর কেউ দেখে না। মেয়েটা যে কথা বলে সেটাও কেউ শোনে না। মানে দেখা যায় না, শোনাও যায় না। হ্যাঁ, ইনভিজিবল অ্যান্ড হ্যালুসিনেশন। বাহ, কঠিন। তা খায় দেয় তো আডে নইরে বেড়া। তুই ফাইজলামি করতেছিস আমার সঙ্গে। আরে ফাইজলামি করবো কেন? তুই কি আমার সারা লাগস নেই? এদিকে আয়। এই দেখ বসে আছে, দেখ দেখ। আসসালামু আলাইকুম। তাইলে দেখ তুই, আমি না এই দোস্ত, কথাটাই না। তুই কি কিছু খাওয়া দাওয়া শুরু করছিস নাকি? এটা আমার কি বলি? দাঁড়া, বর্ষা একটু এদিকে আসেন তো। তুই দেখ, এখন তুই বর্ষাকে দেখতে পাচ্ছিস না? দেখ, তুই দেখ। না না, অন্য বর্ষা, ওই বর্ষা না। দাঁড়া, আমি পরিচয় করে দিচ্ছি। বর্ষা আমার ফ্রেন্ড, মানে আমার ক্লোজ ফ্রেন্ড, মানে অনেক ক্লোজ। পৃথিবীতে যদি একটা বন্ধুও থাকে, ও আমার তেমন ফ্রেন্ড। হাই। দোস্ত, তুই এগুলো কি শুরু করছস? তুই কি ঠিক আছস? হ্যাঁ, তুই আমার অবিশ্বাস করতেছিস? তোর কি বাবা মার কথা মনে পড়ছে? আল্লাহ, আমি হয়তো কান্নার কি হলো? কথায় কথায় এত কাঁদবেন না। বন্ধু তুই থাক, আমি একটু আসতেছি। ওঠেন। কোথায় যাবেন? টিটুও চলে গেল, এখন কি হবে? কি যে ঝামেলায় পড়লাম। আপনি বেটা চলে যান, আমিও চলে যাই। কোথায় যাবেন? যাওয়ার কোনো জায়গা আছে? ওকে। আজকে আবার এতদিন পর হঠাৎ ভাইয়ার বর্ষার কথা মনে পড়লো কেন? কি হলো? আমার বাইরেও গেল, আজকে যে কখন ফেরে কে জানে। আপনার বোন টেনশন করবে না?
না, অভ্যস্ত হয়ে গেছে। কেন? মাঝে মাঝেই দেরি করে ফিরি। কেন? এই নিয়ন আলোর নিচে প্রতিদিন একটা করে কষ্টকে কবর দেই। আচ্ছা, আপনি বর্ষা নামে কাউকে চেনেন? বর্ষা? না মানে মনে হলো সবাই কেমন এই বর্ষা নামটার সাথে পরিচিত। বর্ষা নামের একটা মেয়েকে আমি অসম্ভব ভালোবাসতাম। বাসতাম মানে? এখন নেই? না, চলে গেছে। কোথায়? কোনো এক সন্ধ্যায় আমাকে ছেড়ে চলে গেছে অন্য আকাশের তারা হতে। আমার না। সরি। হ্যাঁ, সরি বলার কিছু নেই। বললাম না, কষ্টগুলো কবর দিচ্ছি। বড় কষ্টগুলো কবর দেওয়া শেষ। এখন বুঝতে পারছি কেন আপনি শুধু আমাকে দেখতে পাচ্ছেন। আপনি বর্ষাকে খুব ভালোবাসতেন এবং এখনো ওকে বলতে পারেন। আরেকটা কথা, আপনি কবর দিচ্ছেন দুঃখকে, বর্ষাকে না। আরে আপনি তো চমৎকার কথা বলেন। বর্ষার বিয়ে হয়ে গেছে? গত বছর। এই বর্ষাও আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, তাই না? কি যে বলেন আপনি। আচ্ছা, কাল ভোরের মধ্যে কিন্তু ঠিকানা মনে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আপনি শুয়ে পড়েন। না, ঠিক আছে। কি ঠিক আছে? সারাত কি এখানে বসে থাকবেন নাকি? না, মানে আপনি খাবেন না? ক্ষুধা অনুভব হয় না। আপনি যান, আমি সোফায় থাকতে পারবো। কি যান?
ঘুম হয়েছে? কাথার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো কথা। ঠিকানাটা মনে পড়লো আপনার? কার সাথে কথা বলো? এখনো ঘোর কাটেনি? তুই কোথায় যাচ্ছিস? কলেজে? মন খারাপ করো না, বাই। ওকে। আচ্ছা, কি যেন বলছিলাম? ও হ্যাঁ, ঠিকানাটা মনে পড়েছে আপনার? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, একটা কাজ করি, আমি ঢাকা শহরের কতগুলো এলাকার নাম বলি, আপনি দেখেন কমন পড়ে কিনা। জি। আচ্ছা, যেমন ধরেন মহাখালী, 7 রাস্তা, তিব্বত নরিস্কো, তারপর নীলক্ষেত, কাটাবন, আপনার আজিমপুর, ওইদিকে আগামাসিলেন, চকবাজার। কি বললেন? কি বললেন? চকবাজার। হ্যাঁ হ্যাঁ, চকবাজার। চকবাজার মোড়, মোড় থেকে একটু এগুলেই ডান দিকের গলি, গলির ওই পাশে হচ্ছে একটা 4তলা বিল্ডিং। এটা আমার সব মনে পড়েছে। ওই 4তলা বিল্ডিংয়ে দোতলায় আমরা থাকি। ইয়েস, চলেন। সব তো ঠিক আছে না? অবশ্যই, বর্ষার কোনো ভুলই হতে পারে না। ওকে। কাকে চাই? আপনার দুলাভাই না? জি। না, বর্ষার বোন আছে? এশা। হ্যাঁ, সাপা আছেন? এসা কে? আপনি দুলাভাইয়ের কথা বলেন। ও হ্যাঁ, দুলাভাই আছেন? মাসুম। হ্যাঁ, মাসুম ভাই আছেন? মাসুম কোথায় থাকে? বর্ষা, আমি বর্ষার কাছে আসছি। বর্ষা নামে তো এখানে কেউ নেই। আপনি মনে হয় ভুল ঠিকানা আইছেন। আমার মনে হয় আসলেই ভুল। তাই না? ঠিক আছে, তাহলে চলেন। সরি ভাই, চলেন। আপনি ঠিকানাটাও ঠিক মতো বলতে পারলেন না। এটা ঢাকা শহর ভাই, হোল্ডিং নম্বর ছাড়া ঠিকানা খুঁজে পাওয়া যায়? আচ্ছা, লোকটাকে আরেকবার জিজ্ঞেস করবো নাকি? এই যে ভাই, আচ্ছা, আপনি বললেন না রায়ের বাজার মোড় থেকে ডান দিকে? এটা এমনও হতে পারে যে মগবাজার মোড় থেকে ডান দিকে হতে পারে না? ইয়েস, মগবাজার। জি, আপনার কথা মতো আমি মগবাজার যাই, তারপর গিয়ে দেখো ওখানে কিছুই নাই, তারপর আমি বলি ইয়েস আলুবাজার যাই, দেখলাম ওখানে কিছু না, তারপর বলি ইয়েস সিদ্দিক বাজার। আমি এরকম করতে থাকি শুধু। না, এবার মনে হয় ঠিকই বলেছি। ঠিক হলেই আমার কপাল ভালো আর কি। আপনি খালি পেটে কলা খাচ্ছেন কেন? আপনি জানেন না আপনার অ্যাসিডিটি হবে, তারপরে অ্যান্টাসিড খেতে হবে, এরকম হাবিজাবি বহুত কিছু খেতে হবে। আপনি এত কিছু জানেন, কলা খেলে অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড খেতে হয়, তা আপনি ঠিকানা মনে রাখতে পারেন না কেন? আচ্ছা, আমার তো অ্যাজমা সম্পর্কে বলেন। মেডিকেল টার্মে এটাকে বলে ব্রঙ্কিয়াল অ্যাস্থিমা। এই সময় ওই যে শ্বাস অনেক ছোট ছোট হয়, ঘন ঘন হয়,
কাশি হয় অনেক বেশি, তারপর আপনার বুকের মধ্যে মনে হয় কেউ চাপ দিয়ে বসে আছে, কেমন একটা টাইট টাইট লাগে। আমরা সাধারণত মানুষরা মিনিটে 12 থেকে 15 বার শ্বাস নিই। আমি এত কিছু জানি কিভাবে? এই সময় শ্বাসের রেট কমে যায়। আমি আমি এগুলো জানি কিভাবে? আমি ডাক্তার না, আমি নার্স। ডাক্তার পড়তেন? না, ডাক্তার না, ডাক্তার না। আমি আমি একটা এনজিওতে চাকরি করতাম, রাইট। আমি একটা এনজিওতে চাকরি করতাম, সেখানে আমাদের কিছু মেডিকেলের টার্ম এগুলো আমাদেরকে জানতে হতো, শিখতে হতো। আর আমার আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এনজিওটার নাম কি? আচ্ছা, কোথায় কোথায় কোথায়? অফিস 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 মগবাজার অফিস মালিবাগ, রাইট। অফিস হচ্ছে মালিবাগ। মালিবাগ, গ্রেট গ্রেট গ্রেট। এখন তাহলে কি করবেন? না না, আগে আপার বাসায় যাব। ঠিক আছে, চলেন, আসেন। ভাই জায়গা দেন না, এত বেশি মেয়েটা যাবে কোন দিকে? জায়গা দেন। এবার বিশ্বাস হচ্ছে তো যেটা আমার বাসা? কিছুটা। ছবিতে আপনি আরো সুন্দর, রংধনুর মতো, শুধু রং ছড়িয়ে যাচ্ছে। একটু বেশি বেশি হয়ে গেল না? না, আচ্ছা, আপনার বর্ষা দেখতে কেমন ছিল? আপু কেমন আছেন? আপু আপু বসুন। আমার একটু তাড়া আছে, বের হব। বলেন। মানে বাসায় আর কেউ কি আছে? কেন? না, দুলাভাই, মানে দুলাভাই বসা আছে। বর্ষার বন্ধু? আপনি জানেন না ও কোথায়? জি না, মানে আমি তো আসলে ঢাকার বাইরে। তাই? বর্ষা কোনোদিন তোমার কথা বলেনি? এনিওয়ে, কিভাবে পরিচয়? জি বলেন, একটা অফিসের সূত্র ধরে। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার অফিসে যেতাম। আমি এই অফিসে চাকরি করতাম। এই যে এখানে আমার সেল নম্বর, ঠিকানা সব লেখা আছে। আচ্ছা আচ্ছা, বর্ষাকে তুমি আপনি বলে বলতে? না, হ্যাঁ। তা অফিসে গেলেই তো সব জানতে পারতে, এখানে আসলে কেন? যেতে পারিনি। আপনার বলতে সমস্যা আছে? আছে। কি আপনার আর কি কি সমস্যা আছে? কি বলতে চাও? আমরা কত ঝামেলা আছে আপনি জানেন? মানে? মানে কি আবার? বসা আমার পাশে, এই তো বসা। বন্ধু, আপনি এগুলো কি বলছেন? আর তার বাদ দেন, আপনি আমাকে বলতে দিন। আমরা দুদিন যাবত ঘোরাঘুরি করছি, কত কষ্ট করে এই জায়গায় এলাম, তারপর উনি রাজ্যের প্রশ্ন করতে শুরু করেছেন। আমি দেখতে পাচ্ছি, আপনার বোন দেখতে পাচ্ছে না কেন? আমি তো আপনার রক্তের কেউ না, আত্মীয় না, উনি দেখতে পাচ্ছেন না কেন? বসার আত্মা আমার সঙ্গে আছে, আপনি বোঝেন? এই যে এখানে বসা, তাকান তাকান এদিকে তাকান, এই যে বসার আত্মা। প্লিজ তুমি একটু বসো, আমি আসছি। যান। দেখেছেন, কাজ হয়েছে। আমি কি ভিতরে গিয়ে দেখে আসবো? আরে না, লাগবে না। বের হ, বের হ বলছি, না হলে আমি তোকে একেবারে খুন করে ফেলবো। ছিনতাইয়ের নতুন টেকনিক না? এই দাঁড়ান, দাঁড়ান আপনি। বিশ্বাস হচ্ছে না আপনার? না বসা, এটা বিশ্বাস সরাও তো। দেখেন, দেখলেন আপনি? আসো।
তাহলে আপনি বর্ষার বন্ধু? জি, গত কয়েকদিন কোনো কমিউনিকেশন ছিল না। এই ছোট্ট একটা গ্যাপেই একটা বড় দুঃখজনক ঘটনা ঘটে গেছে। বর্ষা কেমন পাংচুয়াল আর সিনসিয়ার মেয়ে ছিল তা তো কিছুটা হলেও আপনি জানেন। এই তো 3 দিন আগেও স্বাভাবিক দিনের মতোই অফিস করছিল। হঠাৎ ওর বোন আমাকে বিকেলের দিকে ফোন করে বলল বর্ষাকে আজ একটু তাড়াতাড়ি ছাড়া যায় কিনা। কারণ জানতে পারলাম সেদিন বর্ষাকে দেখতে আসবে। ছেলেটাকে বর্ষা চেনে, কি কি যেন নাম ছেলেটার, আমাদের এখানেও তুই একদিন এসেছিল। কি যেন নাম ছেলেটার। ফাইসাল। ইয়েস ফাইসাল, আপনি তো জানবেনই। তো যাই হোক, সেদিন রাগ করে ওকে ভীষণ বকাও দিয়েছিলাম। বললাম এত বড় একটা খবর আমাকে জানাবে না। সাথে সাথে আমার গাড়ি দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দিই। কিন্তু কিন্তু কি কি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। মাথায় প্রচণ্ড আঘাত পায়, তারপর সাথে সাথে হাসপাতাল। ও বেঁচে আছে? কি আপনি কথা বলছেন না কেন? ও গত 2 দিন হতে কোমায় আছে।
করুন, আমরা তো চেষ্টা কম করলাম না। আমার মনে হয় এখন আর ভালো কিছু আশা করা যাবে না। আপনারা বেটার বাইরে অপেক্ষা করুন, আমি দেখছি। বর্ষা, প্লিজ আপনি একটু কিছু করেন। মানে আপনি চুপ করেন। বর্ষা, আপনি প্লিজ একটা কিছু করেন। আপনি ওরকম করছেন কেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি একটা বাইরে আসুন, প্লিজ প্লিজ বাইরে আসুন, প্লিজ প্লিজ ভাই বাইরে আসুন, প্লিজ কি করে করছেন ভাই বাইরে আসুন। তোর কিচ্ছু হয়নি, সুস্থ আছিস, অনেক ভালো আছিস। কথা একটু কম বলো প্লিজ। আপনি ভালো আছেন? আমি আমি মধ্য। ওকে চিনতে পারছিস না? ও তো তোর সাথেই ছিল। I'm lying alone with my head on the phone, thinking of you till it hurts. I know you hurt too, but what else can we do? Tormented and torn apart. Times when my life seems so low, it would make হ্যালো, আমি কি মধ্যের সাথে কথা বলছি? জি বলছেন। মধ্য, আমি আপনাকে জানতে চাই। আমি বর্ষা।